সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা জেনেছি নামাজের মধ্যে মোট 51টি সুন্নত। নামাজের সুন্নত মোট 51টি। তার মধ্যে আমরা নামাজে দাঁড়ানো অবস্থায় সুন্নত 11টি জেনেছি। নামাজে কেরাতের সুন্নত জেনেছি 60টি এবং নামাজে রুকুর সুন্নত জেনেছি 8টি। এখন আমরা জানবো নামাজের সিজদার সুন্নত হচ্ছে 12টি। নামাজের সিজদার সুন্নত হচ্ছে 12টি। 1 নম্বরে হচ্ছে তাকবীর বলা অবস্থায় সিজদায় যাওয়া। তাকবীর বলা অবস্থায় সিজদায় যাওয়া। সিজদায় যাওয়া ও সিজদাতে দাঁড়ানোর সময় তাকবীরগুলোতে এক আলিফ থেকে অধিক টান উচিত নয়। অবশ্য হদর এবং তারতিলের পার্থক্য থাকবে। অর্থাৎ আমরা তাকবীর বলা অবস্থায় সিজদায় যাব এবং তাকবীর বলা অবস্থায় সিজদার থেকে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানো পর্যন্ত আমরা যে আল্লাহু আকবার তাকবীর বলবো সেখানে এক আলিফ পরিমাণ টান থাকতে হবে। এক আলিফের পরিবর্তে 3 আলিফ 4 আলিফ এরকম টান টানা যাবে না। এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। তাজদিদের ওপর যেমন জবর খাড়া জবর থাকলে হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হাফেজহু আল্লাহু আল্লাহু। এখানে তাজদিদের উপরে যে খাড়া আলিফ থাকবে, এই খাড়া আলিফের যেটা টান, সেই টানেই আমাদেরকে সেজদা যেতে হবে এবং সেজদার থেকে দাঁড়াতে হবে। ওখানে 3-4 আলিফ টান দেওয়া যাবে না, সেইটাই এখানে বলছে। অধিক টান উচিত নয়। অবশ্য হরদ এবং তারতিলের পার্থক্য থাকবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। 3 নম্বর হচ্ছে তারপর হাঁটু থেকে আনুমানিক 1 হাত সামনে উভয় হাত রাখা এবং হাতের আঙ্গুল সমূহ কেবলামুখী করে সম্পূর্ণরূপে মিলিয়ে রাখা। এটা হচ্ছে পুরুষের জন্য। মহিলাগণ অত্যন্ত জড়সড় ও সংকুচিত হয়ে সেজদা করবে। 4 নম্বরে হচ্ছে তারপর উভয় বৃদ্ধাঙ্গুলি মাথা বরাবর নাক রাখা। উভয় বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা। 5 নম্বর হচ্ছে তারপর কপাল রাখা। 6 নম্বর হচ্ছে অতঃপর 2 হাতের মাঝে সিজদা করা এবং দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা। 7 নম্বর হচ্ছে সিজদায় পেট উরু থেকে পৃথক রাখা। পেট সিজদার সময় পেট উরু থেকে পৃথক রাখা। এটা হচ্ছে পুরুষের জন্য। মহিলাগণ উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখবে। মহিলাগণ উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখবে। 8 নম্বরে হচ্ছে পাঁজরদ্বয় থেকে উভয় বাহু পৃথক রাখা। পাঁজরদ্বয় থেকে উভয় বাহু পৃথক রাখা, এটা হচ্ছে পুরুষদের জন্য। মহিলাদের জন্য হচ্ছে মহিলাগণ বাহুদ্বয় যথাসাধ্য পাঁজরের সাথে মিলিয়ে রাখবে। মহিলাগণ বাহুদ্বয় যথাসাধ্য পাঁজরের সাথে মিলিয়ে রাখবে। 9 নম্বর হচ্ছে কনুই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখা। কনুই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখা, এটা পুরুষের জন্য। মহিলাগণ কনুই মাটিতে মিলিয়ে রাখবে এবং পায়ের পাতাগুলো দাঁড়ানো না রেখে ডান দিকে বের করে মাটিতে বিছিয়ে রাখবে আর আঙ্গুলগুলো যথাসাধ্য কেবলামুখী রাখবে। এটা হচ্ছে মহিলাদের বেলা। 10 নম্বর হচ্ছে সিজদায় কমপক্ষে 3 বার সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা 3 বার কমপক্ষে। আপনারা 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। 11 নম্বর হচ্ছে তাকবীর বলা অবস্থায় সিজদা হতে ওঠা। তাকবীর বলা অবস্থায় সিজদার থেকে ওঠা। 12 নম্বর হচ্ছে প্রথমে কপাল, তারপর নাক, তারপর উভয় হাত, তারপর উভয় হাঁটু
উঠানো। প্রথমে কপাল, তারপর উভয় হাত, তারপর উভয় হাঁটু। সিজদার থেকে যখন আমরা উঠব, প্রথমে উঠবে হচ্ছে কপাল, তারপরে উঠবে দুই হাত উঠবে, তারপর উঠবে হাঁটু মাটি, তারপর উভয় হাঁটু উঠানো। তো সম্মানিত গাইস, আমরা এখন জানলাম নামাজের সিজদার সুন্নত 12টি। আশা করি যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তারা এই বিষয়গুলি খেয়াল রাখবো। পাশাপাশি যারা জানে না তাদেরকে এই বিষয়টি শেয়ার করে জানিয়ে দিব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।